যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ভুলেও এই 4 ধরনের লেনদেন করবেন না, না হলে আপনারা একটি বড়সড় সমস্যায় পড়বেন। তো বন্ধুরা, কোন 4 ধরনের লেনদেনের কথা বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। তো যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই 4 ধরনের লেনদেন করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে এই 4টি গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদেরকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভুল করেও আপনারা এই 4টি লেনদেন করে থাকেন তাহলে আপনারা একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, প্রথম যেটি বলে দেওয়া হয়েছে সেটি হলো, যদি আপনি 1 বছরের মধ্যে 10 লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি জমা করেন তবে এমন পরিস্থিতিতে আয়কর বিভাগের কাছ থেকে একটি নোটিশ আসতে পারে। এটি একবারে জমা করা হোক বা একাধিকবারে, এবং এটি নগদ লেনদেন হোক বা ডিজিটাল লেনদেন হোক, আয়কর বিভাগ আপনাকে এই অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন কিন্তু করতে পারে। তো অবশ্যই যদি আপনারা 1 বছরের মধ্যে 10 লক্ষ টাকার এফডি করে থাকেন এমন পরিস্থিতিতে আপনারা এফডির যে অধিকাংশ টাকা সেটা কিন্তু চেকের মাধ্যমে জমা করতে পারেন। তো বুঝতেই পারছেন কি সেই লেনদেন। পরবর্তী যে আপডেটটি রয়েছে, দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি কেউ 30 লক্ষ টাকার বেশি মূল্যমানের সম্পত্তি কিনেন বা বিক্রি করেন তবে সেই পরিস্থিতিতে প্রপার্টি রেজিস্ট্রারকে এই তথ্য আয়কর বিভাগের কাছে জানাতে হবে। এমন পরিস্থিতিতে আয়কর বিভাগ আপনাকে কোশ্চেন অর্থাৎ প্রশ্ন করতে পারে যে এত বড় লেনদেন অর্থাৎ হাই ভ্যালু ট্রানজ্যাকশনের জন্য আপনার কাছে টাকা কোথা থেকে এলো, এই সমস্ত কিছু প্রশ্ন কিন্তু করা হতে পারে। অবশ্যই সেটা মনে রাখবেন, 1 বছরের মধ্যেই কিন্তু হতে হবে। পরবর্তী দেখুন 3 নম্বর বলেছে, যদি আপনি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চার এবং বন্ডে বড় নগদ লেনদেন করেন তবে এমন পরিস্থিতিতে আপনি সমস্যায় পড়তে পারেন। আসলে যদি কোনো ব্যক্তি কোনো আর্থিক বছরে 10 লক্ষ টাকা বা তার বেশি শেয়ার বা মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চার বা বন্ডে বিনিয়োগ করেন তবে কোম্পানি বা প্রতিষ্ঠানেরা এই তথ্য আয়কর বিভাগকে জানাতে হবে। তো বুঝতেই পারছেন। পরবর্তী 4 নম্বর বলেছে, দেখুন পরিষ্কারভাবে বলে দিয়েছে 4 নম্বরে, যদি আপনার ক্রেডিট কার্ড বিল 1 লক্ষ টাকা বা তার বেশি হয় এবং আপনি এটি এককালীন নগদে পরিশোধ করেন তবে আপনাকে নোটিশ আসতে পারে। তেমন যদি আপনি কোনো আর্থিক বছরে 10 লক্ষ টাকা বা তার বেশি ক্রেডিট কার্ডের বিল নগদ পরিশোধ করেন তবে আয়কর বিভাগ আপনাকে অর্থের যে উৎস সেই উৎস সম্পর্কে প্রশ্ন করতে পারে। তো ওভারঅল আপনারা বুঝতেই পারলেন, 1 বছরে যদি আপনারা 10 লক্ষ টাকার ওপরে আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে এই লেনদেন করে থাকেন তাহলে কিন্তু আয়কর বিভাগের কাছ থেকে আপনারা নোটিশ পেতে পারেন। তো অবশ্যই আপনাদের ইনকাম ট্যাক্সের ফাইল সেটা কিন্তু করে নিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে অবশ্যই আপনারা করে নেবেন, কেননা ইতিমধ্যেই নতুন 2025-এর 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ করা হবে সেই বাজেটে কিন্তু ইনকাম ট্যাক্সের যে ছাড় সেটা দেওয়া হবে, তখন সেই অনুযায়ী আপনারা কিন্তু ট্যাক্স ফাইল করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।